হিরোকে ভাই চকলেট থাকতে হবে, দাঁড়াইলে বোঝা যাবে যে এটা একটা হিরো। না ভাই, না না, শাকিব খানের দিকে কখনোই নায়কের মতো মনে হয় না। আর শাকিব খান চকলেট ভাই তো দূরের কথা, শাকিব খান তো বিস্কিট বড় না, চকলেট ভাই তো ভাই আপনি। ও মাই গড, কি সুন্দর চেহারা আপনার। কইতে যায় পাগল ছাগল, বুঝছেন? আমি আসলে চাইছিলাম না আমার চেহারাটা আপনাদেরকে দেখাই, কারণ চেহারা দেখায় কিন্তু এগুলো ধোয়া যায় না, বুঝছেন কি বলছি? চাইছিলাম ক্যামেরা আড়ালে থেকেই শাকিব খানের যে শত্রুগুলো আছে, শাকিব খানের পিছনে যারা লেগে আছে, শাকিব খানের মন্দ চাই, এগুলার ইচ্ছা মতো ধুইতে চাইছিলাম, কিন্তু এগুলার জন্য আসলে আমি ক্যামেরার সামনে চলে আসছি। ক্যামেরার পিছনে থেকে গালাগালি করলে আসলে আমার ভালো লাগতেছে না, এই জন্য আমি এক্সাইটেড হয়ে গেছি খুব, এই জন্য ক্যামেরার সামনে চলে আসছি। তো শুনেন এই রাম বলদটা কি কয়, তারপরে আমি কিছু বলতেছি। মানে ৩-৪ বছর হলো দম্ম দরদ তুফান টুফান যা আছে একই গেট আপে। আরে ভাই এটা লঙ্গি পরে গ্রামের ছবি করেন না, জাবির ইকবাল, সালমান শাহর মতন। আচ্ছা, আপনার কি মগার একটু বুঝান তো। আরে ভাই, আমরা তো এখন সেই মানবেদ আমলে বলে রয়েছি না, এখন ডিজিটাল যুগ। এখনকার ছেলে পেয়েরা এই যে লুঙ্গি পরিয়া গ্রামগঞ্জে নদীর পাড়ে দাঁড়ায়, বিলের পাড়ে দাঁড়ায়, বই গাছের তলায় দাঁড়ায় যে সিনেমাগুলো হইতো, এগুলো তো এখনকার যুগে চলে না রে ভাই। এখন স্মার্ট যুগ। আমার মনে হয় টাইম টেবিলের মার পেছে পড়ে এখনো বোধহয় সে 1988 সালের মধ্যে পড়ে আছে। ওরে কেউ একটু বুঝান যে এখনো এটা ওই সময়টা না, এটা ডিজিটাল যুগ। 2026 সাল চলতেছে এখন, নাকি মালকে আলাদা টাল হয়ে রয়েছে। হ্যাঁ, 2026 সালে চলতেছে, ও কি জানে না? ইকবাল, সালমান শাহর মতন, নায়ক ফারুকের মতন, নারায়ণ ঘোষ মিতা যে পরিচালনা করছে, করেন না রে সালমান শাহ, ফারুক টারুকের সাথে না সাহেব খানটা মিলে যাচ্ছে। আরে ভাই, তাদের সময় তারা ব্যস্ত ছিল, আর এখন বর্তমান সময়ে, বর্তমান যুগের মধ্যে শাকিব খানের ধারে কাছে কোনো নায়ক আছে? শাকিব খানের একটা চুলাই সমতুল্য কোনো নায়ক এই মুহূর্তে সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে? আর বরবাদ টরবাদ বলে, এই বেটা বরবাদ সম্পর্কে তুই জানোস? বরবাদ একমাত্র বাংলা সিনেমা, এই বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে যেই সিনেমা 3 মাস মানুষে হিপনোটাইজ করে রাখছিল। এই বরবাদ এমন কোন মানুষ নাই যে দেখে নাই। একবারে মাস্টার থেকে শুরু করে জেলে, চাষি, মানে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ, উচ্চ শ্রেণী থেকে শুরু করে নিম্ন শ্রেণী, মাস অডিয়েন্স এবং ক্লাস অডিয়েন্স, উভয়ই একেবারে হুমড়ি খেয়ে পড়ছিল বরবাদ দেখার জন্য। আর বাংলার ইন্ডাস্ট্রির মধ্যে এই বরবাদের মতো হিট সিনেমা নাই। ও বরবাদ টরবাদ বলতেছে, কত বড় বেবকুব! আমি তো বুঝলাম এগুলা করতে যাই। একই ভাই, এসব কি খায়? না 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 বর্দা, এসব খায় না। খাই কোনগুলা জানেন? আপনার দেখেই তো মনে হচ্ছে আপনি লুচ্চা টাইপের। আমরা বোধহয় একসময় সিনেমার সাথে ছিলেন, তবে আপনি নায়ক হিসেবে ছিলেন না, কিছু হিসেবে ছিলেন না। ওই যে অশ্লীল কিছু সিন দেখাইতো 90 সনে দেখতাম যে ওইগুলা এখন খায় না, কিন্তু সাকিবের গুলা এখন খায়, বুঝতে পারছেন? শুধু না ভাই, থাক থাক থাক, আমার আর রুচিতে ধরতেছে না ওরে নিয়ে কথা বলতে। আসলে সাকিব খান এমন একজন পার্সন, মানে এমন একজন পার্সন, তার বিরুদ্ধে যদি পুরো বাংলাদেশের মানুষও তার নেতিবাচক কথাবার্তা বলে, তারপরে ওনার মুখ থেকে কোনো একটা কথা বের হবে না। উনি একজন পজিটিভ থিং গুলা মানুষ, উনি সবসময় পজিটিভ চিন্তা করে, উনি কখনোই কারো মন্দ চায় না, এবং উনার মন্দ যারা আছে তাদেরও কিন্তু সাকিব খানের মন্দ চায় না। আর বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে অনেকে আসছে, সালমান শাহ, মান্না, ঠিক আছে, কিন্তু সাকিব কিন্তু সাকিবই। বাংলা সিনেমার ইতিহাসে আগামী 100 বছর এরকম একটা সাকিব খান আসে কিনা এটাই সন্দেহ। আসলে আমরা রত্ন চিনতে ভুল করি, কি বলছি বুঝছেন? আজকালকে দেখেন আপনি টলিউড যে আমরা যে সিনেমাগুলো আগে দেখতাম, কলকাতার যে নায়িকা ছিল জিৎ দেব, তাদের দিন কিন্তু এখন নাই ভাই। তারা একবার কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু দেখেন এরকম ভঙ্গুর, মানে ইন্ডাস্ট্রির মধ্যে এরকম ভঙ্গুর একটা সময়ে, এই যে সময় সিনেমা দেখে না, হাতের মধ্যে অ্যাভেলেবেল মোবাইল আছে, ঘরের মধ্যে মনে করেন যে ওয়াইফাই আছে, ইউটিউব টিউটিউব এগুলা বিভিন্ন হিন্দি ও ঢলিউড বলিউড এই ধরনের ফিল্ম যখন তারা দেখে, তখন কি আর বাংলা সিনেমা এগুলা রুচিতে আসবে? আসবে না। এই সময় কিন্তু শাকিব খান আবার কিন্তু মানুষকে হলমুখী করছে, মানুষের মন জয় করে নিছে। এইরকম একটা সময়ে তাকে সাপোর্ট না করে এইসব হ্যান চ্যান বালচেল আইসা তার বিরুদ্ধে, মানে তার পথে কাটা হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে বাঙালির চরিত্র, কেউ কারো ভালো দেখতে পারে না, বুঝছেন কি বলছি? তো ঠিক আছে, আমি হঠাৎ করে ক্যামেরার সামনে চলে আসছি। আপনারা এতদিন ব্যাকগ্রাউন্ডে আমার শুধু ভয়েস শুনছিলেন, কিন্তু আমি আসলে এই ভিডিওটা দীর্ঘদিন যেমন দেখতেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে, বা আজকে আমি আর পারলাম না, যার জন্য আমি ক্যামেরার সামনে চলে আসছি এর দুইটা কথা বলতে আর কি। সাকিব কিন্তু আমার একজন পছন্দের মানুষ। কেন পছন্দের মানুষ? সে কিন্তু ইন্ডাস্ট্রিতে নির্যাতিত, সে কিন্তু নিপীড়িত ইন্ডাস্ট্রির মধ্যে, প্রত্যেকেই কিন্তু তার এক ঘরে করে দেয়। আমরা দেখছি সবসময়, বিগত সময় দেখছি, কিন্তু সাকিব খান তো সাকিব খানই। তার অডেল মানুষের ভালোবাসা এবং আমাদের মতো ছোট ছোট সাপোর্টারদের জন্য কিন্তু সাকিব খান এখনো ইন্ডাস্ট্রির মধ্যে টিকে আছে। এবং সাকিব খান একটা সময় এমন জায়গায় পৌঁছে যাবে, যে অলরেডি তো এমন জায়গায় পৌঁছে গেছে, কেউ তাকে ধরা ছোঁয়ার মতো নাই। তারপরে সাকিব খান নিজেকে দিন দিন নিজে ছাড়িয়ে যাবে, সেই আশা কামনা করছি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হয় কি, আমরা একটু অনুপ্রাণিত হই, বা যদি একটা কমেন্টস করেন আমরা একটু অনুপ্রাণিত হই, নতুন ভিডিও বানাতে একটু আগ্রহ হয়ে যায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।